আপনার সফলতা ভাব যখন সপ্তমে থাকছে, সফলতা ভাবের অধিপতি, আপনি নির্দিষ্ট লক্ষ্যে এবার কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় কিছু কিছু বন্ধুর কারণে সমস্যা আসে। তো বন্ধুর মতো বিষয় চটজলদি ডিসিশন নেওয়া যাবে না। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব মিথুন রাশি জাতক জাতিকাদের নিয়ে। প্রত্যেকটি আলোচনার একটা বিষয়বস্তু থাকে এবং এই আলোচনার বিষয়বস্তু হলো সেনাপতি ধনুর্ধরের ঘর, সেনাপতি ধনু রাশিতে, এবং এটির প্রভাব অপরিসীম। একটা প্ল্যানের যদি তার কমফোর্ট প্লেসে থাকে তাহলে সে শক্তিশালী, একটা প্ল্যানেট যদি তার কমফোর্ট প্লেসে না থাকে তাহলে সে শক্তিশালী নয়। আর এটি স্বাভাবিক একটি বিষয়, যেটি সবাই জানে। এখন প্রশ্ন হলো, আমরা লক্ষ্য করতে পারছি বা আমরা লক্ষ্য করতে পারলাম যে প্ল্যানেট মঙ্গল 7ই ডিসেম্বর প্রবেশ করবে ধনুতে এবং সেখানে তার অবস্থান বা কন্টিনিউয়েশন আমরা দেখতে পারবো ডিসেম্বর মাসে 16 তারিখ পর্যন্ত। এটির ইম্প্যাক্ট কিন্তু অপরিসীম। এই 40 দিন মিথুন রাশির জীবনচক্রের বিভিন্ন সেগমেন্টে পরিবর্তন আসতে চলেছে, কারণ আপনাদের সমসপ্তমে মঙ্গল যাচ্ছে। প্রথমে বলে দিই, যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহ সংক্রান্ত একটা বড় সমস্যা রয়েছে, যে সব সমস্যার সমাধান হয়, ম্যারেজের সমস্যার সমাধান হচ্ছে না, সব সমস্যার সমাধান করতে পারছেন, বিবাহিত জীবনের প্রবলেমের কোনো রকম সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না। অনেকে আছেন যাদের ম্যারেজ লাইফের জায়গাটা বিশেষ শুভ নয়, বিশেষ ভালো নয়, এবং এর আগে যতবার আপনি ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে এগোনোর চেষ্টা করছেন, আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। ম্যারেজ রিলেটেড ব্যাপারে আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জায়গা থাকবে। অ্যাকচুয়ালি এখানে কি হবে, আপনার সফলতা ভাব যখন সপ্তমে থাকছে, সফলতা ভাবের অধিপতি, আপনি নির্দিষ্ট লক্ষ্যে এবার কিন্তু এগোতে পারবেন। এর আগে লক্ষ্যচ্যুত হয়েছেন বারবার, এদিকে যাওয়ার কথা অন্যদিকে গিয়েছে। হঠাৎ করে চটজলদি কিছু ডিসিশন আপনি নিয়েছেন, যে ডিসিশনগুলো হয়তো অত দ্রুততার সাথে নেওয়া আপনার উচিত হয়নি, এরকম কিছু ডিসিশনও আপনি নিয়েছেন দ্রুততার সাথে, অতিরিক্ত তাড়াহুড়োর সাথে। তো তাড়াহুড়ো করে অতিরিক্ত দ্রুততার সাথে যে ডিসিশন আপনি নিয়েছেন, সেই ডিসিশনগুলো কিন্তু ইমপ্রুভ করবে বলে আমি মনে করছি। তাড়াহুড়ো করে যে ডিসিশন আপনি নিয়েছেন, অতিরিক্ত তাড়াহুড়োয় যে সিদ্ধান্তগুলো আপনার জীবনে এসেছে, সেই সিদ্ধান্তগুলো এবার রেকটিফাইড হওয়া প্রয়োজন, ভীষণ প্রয়োজন। আর এই যে ভীষণ রকম প্রয়োজন, এই ভীষণ রকম প্রয়োজন থেকে আপনি নিজেকে সুরক্ষিত করতে পারবেন, নিজেকে বের করে দিয়ে আসতে পারবেন। দেখুন, সবাই সেম প্রফেশনে নেই, কেউ চাকরি করেন, কেউ বিজনেস করেন, মেনি অফ ইউ আর ডুইং সামথিং এলস, আলাদা কিছু করে। তবে একটা বিষয় এখানে প্রযোজ্য, খুব গুরুত্বপূর্ণভাবে প্রযোজ্য, যে যারা যারা যুক্ত রয়েছেন এডুকেশনাল রিলেটেড কোনো বিষয়ের সাথে মিথুনের, তাদের একটা প্রগতির জায়গা দেখছি। তবে এই ট্রানজিট আপনার ইম্পালসিভ নেচারকে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনি আরো বেশি অ্যাক্টিভ হয়ে যেতে পারেন। হঠাৎ করেই মনে হতে পারে এই চাকরি আর লয়, হঠাৎ করেই মনে হতে পারে না এবার তো প্রফেশন পরিবর্তন করার দরকার রয়েছে, এবার তো চাকরি পরিবর্তন করার দরকার রয়েছে। তো যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, যারা কর্ম পরিবর্তনের জাস্ট একটা
শুরুতে দাঁড়িয়ে রয়েছেন অ্যান্ড ইউ আর থিঙ্কিং টু চেঞ্জ ইউর প্রফেশন, আমি মনে করি আপনাদের ক্ষেত্রে এই ধরনের পজিটিভিটির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। 2025 এন্ডে আমরা মঙ্গলের ট্রানজিট আপনার জীবনচক্রের নতুন কোনো ঘটনার ইঙ্গিতকে খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করতে পারছি। কোনো কোনো ক্ষেত্রে আপনার নতুন ঘটনার ডেভেলপমেন্ট, নতুন ঘটনার পজিটিভিটির জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। আর এটি নিয়ে কোনো সমস্যা আমার নেই। আমি মনে করি এই জায়গাটা আপনার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে নতুন প্রফেশনে যারা যেতে চাইছেন, নতুন কর্মজীবনে যারা প্রবেশ করতে চাইছেন, নতুন রকমভাবে যারা পরিকল্পনা করতে চাইছেন, তারা ভালো ফলাফল পাবে। এবং পরিবর্তন করতে হবে ধীর গতিতে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, অতিরিক্ত দ্রুততার সাথে কোনো কাজ নয়, অতিরিক্ত তাড়াহুড়োর সাথে কোনো কাজ নয়। যেটুকু করবেন ধীরে সুস্থে করুন, যেটুকু করবেন বুঝে শুনে করুন। হঠাৎ করে তাড়াহুড়ো করে এই যে সিদ্ধান্তগুলো গ্রহণ, সেটা আপনার জন্য সমস্যার হতে পারে। এবং এই সময় আমি যেটা বললাম, ইম্পালসিভ একটা অ্যাটিটিউড ডেভেলপ করতে পারে। কিছু হঠকারী ডিসিশন আপনার জীবনচক্রে আসতে পারে। তাহলে ইম্পালসিভ ডিসিশন নেওয়া যাবে না। হঠকারী সিদ্ধান্তকে বর্জন করতে হবে, হঠকারী সিদ্ধান্তকে অ্যাভয়েড করতে হবে, হঠকারী সিদ্ধান্তকে বর্জন করার প্রচেষ্টা করতে হবে। আর এর মাধ্যমে আমি মনে করি আপনারা সুস্থ স্বাভাবিক ফলাফল লাভ করতে পারবেন। কিছু কিছু পরিবর্তন গ্রহণযোগ্য, কিছু কিছু লক্ষ্য পূরণের দিকে আপনি এগিয়ে চলেছেন। অনেকেই নিজেদের লক্ষ্যগুলোকে পূরণ করতে পারবেন, তবে প্রত্যেকটা বিষয়ের জন্য দরকার সঠিক পদক্ষেপ। আমি বললাম আর কালকে আপনার লক্ষ্য পূরণ হয়ে গেল, ইট ইজ নট সো ইজি না, এটা এতটা সহজ তো নয়। হ্যাঁ, লক্ষ্য পূরণের জায়গা আছে, তবে এই ক্ষেত্রে আরো কয়েকটি বিষয় আমার মনে হয় বোঝাটা খুব দরকার। কারণ অনেক ক্ষেত্রে ম্যারেজ লাইফের প্রবলেম আসতে পারে, বৈবাহিক জীবন সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত তাড়াহুড়ো করে কিছু ভুল সিদ্ধান্ত গ্রহণের পসিবিলিটিস লক্ষ্য করতে পারছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার অনেক ক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকাদের এই ট্রানজিটের প্রভাবে আমরা অনেক রকম ভাইবস জীবনচক্রে পেতে পারি। সো এই ভাইবস থেকে বেটার একটা জায়গায় আসার চেষ্টা আমাদের অনেক বেশি সাকসেসফুল হবে। হঠকারী ডিসিশন নেবেন না, নির্দিষ্ট লক্ষ্য রাখুন। যারা বর্তমানে কর্মচ্যুত অবস্থায় আছেন, কোনো কাজ করছেন না, কোনো প্রফেশন নেই এই মুহূর্তে, আপনার জাস্ট কন্টিনিউইং একটা কন্টিনিউ করার চেষ্টা করছেন অ্যান্ড প্ল্যানিং টু চেঞ্জ, একটু ভালো কিছু করার চেষ্টা করছেন। এই ভালো কিছু করার যারা চেষ্টা করছেন, তাদের সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা আমরা অনেক 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 বেশি দেখতে পারবো। দিন শেষে আপনি সাকসেসফুল হতে পারবেন, দিন শেষে আপনার অগ্রগতির ধারাবাহিকতা, অগ্রগতির বহিঃপ্রকাশ আমরা কিন্তু দেখতে পারব। 2025 এন্ড 2026 শুরু, মঙ্গলের এই সঞ্চার আপনাকে কষ্ট দেবে না, আপনাকে অগ্রগতির শিখরে পৌঁছতে সহযোগিতা করবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখতে পাবো বা এটাও লক্ষ্য করতে পারবো মঙ্গলের প্রভাবে। দেখুন, মঙ্গল কিছু নতুন বন্ধু তৈরি করতে পারে, আপনার কিছু নিউ ফ্রেন্ডশিপ তৈরি হওয়ার মতো সংযোগ রয়েছে। সব বন্ধু খারাপ হয় না, কিছু বন্ধু নিশ্চিতভাবেই খুবই ভালো হয়। কিছু বন্ধুর কারণে আমাদের জীবনচক্রে গ্রোথ বা অপরচুনিটিসগুলো আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় কিছু কিছু বন্ধুর কারণে সমস্যা আসে। তো বন্ধুর মতো বিষয় চটজলদি ডিসিশন নেওয়া যাবে না। মিথুনের যে জিনিসটা ভালো নয় সেটা হলো রং বা ভুল বন্ধু সিলেকশন। মিথুন অবশ্যই সোশ্যাল বাটারফ্লাই, মিথুনের মধ্যে সেই ক্যাপাসিটি ঈশ্বর দিয়েছেন, সেই যোগ্যতা মিথুনের মধ্যে অবশ্যই আছে, কিন্তু মিথুন কাজে লাগাতে পারে না কিছু কিছু ক্ষেত্রে। এত ইমোশনাল তারা ইমোশনালভাবে অনেক সময় এই ধরনের অ্যাটাচমেন্টের মধ্যে পড়ে যায়, যেগুলো সমস্যা। আর এই সমস্যার জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আমি বিশ্বাস করি এই সমস্যার জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেই যোগ্যতা আপনার আছে, সেই টেন্ডেন্সি আপনার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। সময় লাগবে, কিন্তু এই জায়গা থেকে
আপনি পুরোপুরি রিল্যাক্সেশন পাবেন, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। ভালো থাকুন প্রত্যেক মিথুন রাশি জাতক জাতিকার। মঙ্গলের ট্রানজিট, মঙ্গলের সঞ্চার আপনার জন্য ভালো কিছু বহন করে নিয়ে আসুক, আপনার জীবনচক্রকে আলোয় আলোকময় করে তুলুক। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।